নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 20 অক্টোবর টু 26 অক্টোবর। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব, অমাবস্যা, কালী পুজো সব উৎসব। এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে, অর্থাৎ 18 তারিখে বৃহস্পতি। সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভে সার্চ করেন পেয়ে যাবেন। আজকে সারাটা সপ্তাহের কেরম যাবে একটু আলোচনা করি, তার আগে গ্রহ নক্ষত্রের সিচুয়েশনটা আলোচনা নিই। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতি কর্ক রাশিতে উচ্চ রাশিতে প্রবেশ করেছে, যার জন্য হংসরাজ্য তৈরি হয়েছে। ভালো করে শুনবেন, বৃহস্পতি যখন তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে তখন তাদের হংসরাজ্য তৈরি করেছে। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলা রাশিতে মঙ্গল, বুধ এবং সূর্য, তুলা রাশিতে মঙ্গল, বুধ এবং সূর্য মানে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং বুধাদিত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ নিয়ে ত্রিগ্রহী যোগ নির্মাণ হচ্ছে, অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো। কন্যা রাশিতে বিরাজমান হচ্ছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ, গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি, আমি এই নিয়েও প্রোগ্রাম বৃহস্পতি শুক্র দৃষ্টি বিনিময় নিয়ে 75 ডিগ্রি কনজাংশনের যে প্রোগ্রাম সেটা আপনার সার্চ করে কোন কোন রাশির জন্য। সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু, সিংহ রাশিতে রয়েছে কেতু, শনি রয়েছে মীন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কি এফেক্টে চলুন একটু আলোচনা করে নি। মকর রাশি এই সপ্তাহে আপনার মিলিয়ে ঝুলিয়ে যাবে, অর্থাৎ এই সপ্তাহের শুরুতে আপনার সংঘর্ষপূর্ণ দিন হতে পারে। এই সপ্তাহে আপনার কঠিন পরিশ্রম করতে হবে, মনের মতো লাভ তাহলে কিন্তু আপনার প্রাপ্তি হবে। এই সপ্তাহে আপনার অনেক দৌড়ঝাঁপ করতে হবে। মকর রাশি জাতক যারা আছে এই সপ্তাহে আপনাকে দায়িত্ব বাড়বে এবং আপনার কাজের মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, কারোর আটকে থাকা কাজে আপনি অনেক হেল্প পাবেন। সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু প্রতিকূল একটা পরিবেশ তৈরি হতে পারে। সম্পত্তি কেনাবেচার ব্যবস্থা হতে, এই জন্য আপনার সম্পত্তি কেনাবেচার খরচ হতে, প্রত্যেক সম্পত্তি থেকে লাভ, পারিবারিক যে কারণ পিতা বা মাতা বা এরকম বয়স্ক আপনার মতভেদ হতে পারে, বিশেষ করে পিতার সাথে। কাজের জায়গায় বিরোধীরা আপনাকে চাপে রাখবে, টেনশন বাড়িয়ে দেবে। বিরোধীরা আপনার পড়াশোনা আপনাকে বিদ্যার্থী যারা মাফ করবেন, বিদ্যার্থী যারা পড়াশোনা আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন এবং কঠিন পরিস্থিতির জন্য আপনার কোনো ফ্রেন্ড এসে আপনার পাশে দাঁড়াবে, তার সহায়তা পাবেন এবং ব্যবসায় আপনার ধনলাভ হবে। কিন্তু আপনাকে বলো খরচ হবে, লেনদেনের সতর্কতা থাকতে হবে। সপ্তাহে আপনার শরীর নিয়ে আপনাকে অনেক বেশি ধ্যান দিতে হবে এবং আপনাকে খাওয়া দাওয়া সতর্ক থাকতে হবে। সপ্তাহের শেষের দিকে আপনার চোখের দৃষ্টি প্রবলেম হতে পারে, শরীর নিয়ে প্রবলেম হতে পারে, কর্মসূত্রে কোনো আপনার পুরনো কনিক কোনো রোগ আপনাকে চেপে ধরতে, অর্থাৎ পুরনো কোনো কনিক রোগ আবার আপনার বাসা বাঁধতে পারে বা আপনাকে আবার চাগার দিতে পারে। প্রতিপত্নীর সাথে সম্পর্ক মতভেদ হতে পারে। বিবাহিত জীবনে আপনি অনাবশ্যক বিনা কারণে কোনো বাদ বিরোধে জড়িয়ে পড়তে পারেন। এটা আপনাদের কাছে আমি এই যে 12 প্ল্যানেট নিয়েই বললাম, অর্থাৎ আপনারা জানেন যে 9টা প্ল্যানেট, কিন্তু আমি সবসময় বলি নেপচুন, প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে নিয়েও আপনি কিন্তু আপনাদেরকে প্রেডিকশনটা দিন। সুতরাং এই যে 12 রাশি 12 প্ল্যানেট এটা একটা এফেক্টেড। সুতরাং এই যে সারা সপ্তাহ 12 প্ল্যানেট বা 12 গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে 90 থেকে 95% মিলবেই। যদি দেখছেন কোন রকম ফ্যাক্টর হচ্ছে এর চেয়ে অনেক বেশি আপনার চেঞ্জ, তাহলে অবশ্যই কনসাল্ট করবেন, আপনার হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন। আর আপনাদের কাছে একটা কথা বলি, কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্রমতে ক্ষতি করে দিয়েছে। আপনার কোনো পরিচিত লোক আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে, আপনার সুখের সংসার নষ্ট করে দিচ্ছে, আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে, কেউ কিছু খাইয়ে দিয়েছে, আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে, আর্থিক যারা ডেভেলপ হচ্ছে, আপনার সন্তানকে চাপে পড়ে গেছেন,
এরকম ফোন প্রত্যেকদিন 10-12টা ফোন আমি নিজে রিসিভ করেছি। সুতরাং তন্ত্রমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি নাও বুঝতে পারেন, কোনো যে একটা কনফিউশন হচ্ছে, অবশ্যই মানে নিশ্চিন্তে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। এই তন্ত্রমতে সে রেক্টিফিকেশন আবার করে দেওয়া যাবে। এই মিডিয়াতে বসে আমি একদম হলপ করে বলছি, আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে, আপনার বিয়েতে বাধা, সন্তানের ডেভেলপে বাধা, সন্তান হতে বাধা, ক্যারিয়ারে বাধা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর ব্যাপার, আপনার সম্পত্তিগত প্রবলেম, এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথাও অবস্ট্রাকশন হচ্ছে, আপনার বাস্তবতা দিচ্ছে, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো তন্ত্রমতে যে কোনো প্রতিদিন অবশ্যই যোগাযোগ করতে পারেন। অবশ্যই ভালো থাকবেন। উপরওয়ালা বা মানে ডিভাইন পাওয়ার, আমি ভগবান বলে বলছি না, যে ধর্মের লোক সবাই আপনারা ভালো থাকুক, আপনাদের মানে উপরওয়ালা ডিভাইন পাওয়ার আশীর্বাদ আপনাদের উপরে নিক্ষেপ হোক, সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা 891793394396 ফোন করে নেবেন। যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ। নমস্কার, ভালো থাকবেন।